জরাজীর্ণ মস্ত বড় এক প্রাসাদ, একসময় অট্টালিকার রং ছিল গাঢ় লাল। রোদ, ঝড়, বৃষ্টি এবং অযত্নে সে রং আজ বোঝা কঠিন। বাড়িটিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে বট অসত্যের ঝুড়ি। ঐতিহাসিক বাড়িটি জুড়ে এখন শুধুই নীরবতা ও গা ছমছমে পরিবেশ। 12 নম্বর রাজা সুবোধ মল্লিক স্ট্রিট, মহানগরের বুকে কলকাতা পুরসভার কাছেই রাজা সুবোধ মল্লিকের বিশাল প্রাসাদ। বাড়িটির দিকে এক ঝলক তাকালে মনে হবে এই বুঝি ভেঙে পড়ল। দেয়ালের পলেস্তরা খসে পড়েছে, দেয়ালে ধরেছে নোনা। দাঁত নখ বের করা বট অসত্যের ঝুলি হিংস্রভাবে বেরিয়ে আছে চারপাশে। মরচে পড়া গ্রিল এমনভাবে ঝুলে আছে, দেখলেই মনে হবে এই বুঝি ভেঙে পড়ল। অনেকদিন আগেই পুরসভার তরফ থেকে বিপজ্জনক বাড়ি বলে বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। মাঝে মধ্যেই বাড়ির ভেতরের দেওয়াল, ছাদের অংশ ভেঙে পড়ে। তবু বিপজ্জনক এই বাড়িটি বেশ কয়েকজনের আশ্রয়স্থল। রাত হলে এই বাড়িটির দেওয়ালের পাশে শুয়ে থাকেন বেশ কয়েকজন মানুষ। ভিতর দিয়ে পড়ছে এখন, আচ্ছা পড়তো না, এসব বার করে নিয়েছে। জিনিসপত্র যা ছিল, যার উপরে বিল্ডিংটা তৈরি ছিল, সব বার করে নিয়েছে। রাস্তাগুলো চোরগুলো চুরি করে এই দেখতে না, আমরা ছিলাম না, ওই যে দেখুন ওই দিক থেকে রডগুলো সব ছিল, সব বার করে নিয়েছে। হয়তো আছে তো কি করবো বলো, আমরা তো ভয় লাগে এখানে গাছ আছে উপরে, পেটের জন্য তো করতে হয় না। না ওই গাছ আছে না, বর গাছ না, ভূত নাই, পড়ে যাবে সেই জন্য। এবার জেনে নেওয়া যাক কে এই রাজা সুবোধ মল্লিক। সুবোধ চন্দ্র মল্লিক বা রাজা সুবোধ মল্লিক কলকাতার পটলডাঙ্গার বাসিন্দা, দেশের একজন স্বাধীনতা সংগ্রামী। কলকাতার সেন্ট জেভিয়ার্স বিদ্যালয় থেকে স্কুল স্তরের পড়াশুনো শেষ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এরপর 1900 সালে FA ডিগ্রি লাভ করার পর ইংল্যান্ডে আইন পড়ার জন্য ট্রিনিটি কলেজে ভর্তি হন সুবোধ মল্লিক। তবে 1 বছরের মধ্যে পারিবারিক কারণে তিনি ইংল্যান্ড থেকে কলকাতায় ফিরে আসেন এবং স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। কলকাতার ওয়েলিংটন স্কোয়ারের বাড়িটি থেকেই স্বদেশী আন্দোলনের কার্যকলাপ চলতে থাকে বলে জানা যায়। 1906 সালে জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য 1 লক্ষ টাকা দান করেন। সুবোধ মল্লিকের কর্মকাণ্ডের জন্য দেশবাসী উল্লসিত হয়ে তাকে রাজা উপাধি দেন। সুবোধ মল্লিক স্কোয়ারে অবস্থিত এই বাড়িটি ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে। কিন্তু বর্তমানে এই বাড়িটি তার জৌলুস হারিয়েছে। সন্ধে নামলেই বাড়িটির আলো আধারিতে এক ভয়ঙ্কর রূপ নেয়। বাড়িটিতে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখা বট ও অসত্যের গাছগুলি দেখলে মনে হবে একে অপরকে যেন ছুঁতে চাইছে। সন্ধেবেলায় এই বাড়ির সামনে দিয়ে গেলেই বা তার দোতলা 3 তলায় ভাঙা কপাট, অন্ধকার জানালাগুলোর দিকে তাকালেই গা ছমছম করে উঠবে। আর সেজন্যই বোধ হয় রাজা সুবোধ মল্লিকের বাড়ি আজ কলকাতার হন্টেড হাউসের তালিকায়। এই বাড়িটি লাগোয়া ফুটপাতে বেশ কয়েকজন পরিবার সন্তান নিয়ে বসবাস করত, কিন্তু বিপজ্জনক বাড়ি হওয়ায় তাদের সেখান থেকে সরিয়ে দিয়েছে কাউন্সিলর। তাদের মুখে শুনুন এই হন্টেড হাউসের গল্প কথা। গেট খোলাতে তো দারোয়ান ছিল, আমরা অ্যাকচুয়ালি দারোয়ানই ছিলাম। তারপরে ভেতরে আমরা ঘুরতাম, দেখতাম কি আছে না আছে। দেখতে দেখতে একটা অ্যাটাচি ব্যাগ, মানে বড় বাস্ক, পুরোনো কাঠের বাস্ক, তো খুললাম। ওর মধ্যে দেখছি অনেকগুলো হাড্ডি, মানে মানুষের হাড্ডি, মানে মানুষের মাথা, হাড় গোড় এরকম, মানে সাদা ধপধপ ধপধপ করছে। একটা না, অনেকগুলো আছে। আমি যে কী করবো, বের করে নিয়ে এসে তাকে দিচ্ছি, ওকে দিচ্ছি, তাকে দিচ্ছি। আমরা কেন বলতে যাবো? ও তখন বলবে মানে মানে কি বলে, খেলনার হাড্ডি বলবে। আর এসে আমার লাপড়াতে থাকতে চাই না। না না, এটা আগে হতো, এখন হয় না। না না, এটা আগে হতো, এখন আর হয় না। স্বপ্ন এই ভূতের ঝুমঝুম করে আওয়াজ হতো, পায়েলের আওয়াজ হতো। হ্যাঁ, না না, ভয়ের কিছু না। না না, আমরা এখানটাই থাকি। এদিকে জন্মকর্ম সব এখানটায়, ছোট থেকে সব এখানটায়। হ্যাঁ, ভূতের তো কাহিনি আমরা শুনেই দিদি, কি বলবো। আগে তো আওয়াজ পাওয়াজ হতো, আমরা শুনতাম সব। আগে বয়স্ক মানুষ বলা বলি করতো, আমাদেরকে ছিল, তারা বেঁচে বলতো যে আগে ভূত ছিল। আমরা তো জানি না, ছোটো ছিলাম তো আমরা শুনতাম। কিন্তু
মায়ের তাই ছোটো ছিল আমরা শুনেছিলাম, কিন্তু ভয় পেতাম, কী করবো এখানে আমার থাকা সব কিছু। এখন সরিয়ে দিয়েছে, এখন ওই পাড়ে বলছে ভেঙে গাড়ি ঘর পড়ে যাবে, সব চোর পোর ঢুকে ঘরে দিয়ে পিছন দিয়ে সব ভেঙে নিয়েছে সব, এখন সব মানে কী বলতো খুলে গেছে সব জায়গা, এই জন্য ভূতের ভয়টা লাগে না, সব গেট পেয়ে সব খুলে গেছে। এই গল্পকথার বাস্তবে কোনো তথ্য প্রমাণ অবশ্য নেই। বর্তমানে এই বাড়িটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মী এখনও এই বাড়িতে বসবাস করেন, তবে তারা কেউই বাড়িটি সম্পর্কে কোনো কিছুই বলতে নারাজ। কলকাতা পুরসভার তরফ থেকে এই ধরনের বাড়িগুলো কিভাবে সংরক্ষণ করা যায় তা নিয়েও ভাবনা চিন্তা চলছে। আজকের এই ভগ্নপ্রায় বাড়িটির একসময় জৌলুসে ছিল আলাদা। এই বাড়িতে পদধূলি পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। এই বাড়িতে দীর্ঘদিন ছিলেন ঋষি শ্রী অরবিন্দ। কিন্তু এই বাড়ি এখন জরাজীর্ণ অবস্থায়। দেখেই বোঝা যাচ্ছে বাড়িটির অস্তিত্ব এখন সংকটে। কলকাতা পুরসভার তরফ থেকে বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছে এই বাড়িটিকে। এই বাড়িটির সংরক্ষণ হবে কিনা সেটা আদতেও কেউই জানে না। তবে এই বাড়ির সঙ্গে যে ইতিহাস জড়িয়ে আছে, এই বাড়িটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু সেই ইতিহাসও হারিয়ে যাবে। ক্যামেরা বিনয় মণ্ডলের সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।